Hello everyone, Assalamu alaikum. Good day to you all. How have you been? I hope that those are watching my video everyone having wonderful time. So Alhamdulillah, I'm keeping cool by the mercy of Almighty Creator. So my dear brother and sister, today in this video I'm gonna share with you very special things, very special topic that is so much important, that is so much helpful for you being a good speaker. Okay, so I'm just getting some messages from you side and also beginner side. They try to say that, hey brother, I have been practicing my English for a long time, but still I can't speak in English like fluently. So what can I do? What is the reason behind this? So I just thought that I will share with you and I will make one video about this topic. So that's why right now I'm just making this video and I'm just going to share with you why actually you are not being able to speak in English even though you are practicing your English for a long time. So without any delay, let's go. Actually, there are several type of reason behind this. Yes, there are several type of reason. So I'm just going to share with you only a few reason why you are not being able to speak in English. তো আমরা অনেক দিন যাবত ইংরেজিটা প্র্যাকটিস করি বা চর্চা করি, কিন্তু আমরা কি এখনো ভালোভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। এর জন্য কয়েকটি কারণ রয়েছে। তো আমাদের যে মেন সমস্যা বা সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা কেন ইংরেজিটা শিখবো, কোন কারণে শিখবো, বা আমাদের কোন কাজে লাগানোর জন্য শিখবো, কোথায় কাজে লাগানোর জন্য শিখবো আমরা তা জানি না। তো আমাদেরকে ইংরেজি শিখতে হলে বা ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে একটা কি গোল সেট আপ করতে হবে, যে কেন আমি শিখবো, বিদেশে যাওয়ার জন্য শিখবো বা কি হায়ার এডুকেশনের জন্য শিখবো বা নিজেকে ডেভেলপ করার জন্য শিখবো। তো আমাদেরকে অবশ্যই একটা গোল সেট আপ করতে হবে যে কেন আমরা ইংরেজি শিখবো। দেন আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে মোটিভেশনাল স্পিচ শুনি, মোটিভেশনাল স্পিচ বা হচ্ছে গিয়ে ভিডিও দেখি। হ্যাঁ, মোটিভেশনাল ভিডিও দেখা ভালো, কিন্তু আমাদের এখানে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে মোটিভেশন আর একটা হচ্ছে গিয়ে অ্যাকশন। আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই মোটিভেশনের উপরে। আমাদের ইংরেজি শিখতে হলে যে আমাদের অ্যাকশন কাজ করতে হবে বা আমাদের প্র্যাকটিস করতে হবে, আমরা এটা ভুলে যাই। আমরা সবসময় কি মোটিভেশনাল স্পিচ বা ভিডিওগুলো দেখি বেশি, যার কারণে কি আমরা অ্যাকশন থেকে অনেকটা দূরে চলে যাই। তো আমাদেরকে ইংরেজি শিখতে হলে বা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে হলে অবশ্যই আমাদেরকে অ্যাকশনের উপরে জোর দিতে হবে। মোটিভেশনাল স্পিচ শুনলে আমরা অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি, আমরা অনেক কি মোটিভেশন পাই বা হচ্ছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাই, দ্যাটস এনাফ। বাট আমাদের মেন টার্গেট থাকতে হবে আমাদেরকে অ্যাকশনের প্রতি, আমাদের কাজের প্রতি। আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে, আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আমরা অনেকে যারা ইংরেজি নতুন শিখছি বা অনেক দিন যাবৎ শিখতেছি, আমরা কি করি, প্র্যাকটিসের উপরে ফোকাস কম দিই, জোর কম দিই, যার কারণে আমরা এখনও কি উই আর নট বিং এবল টু স্পিক ইন ইংলিশ। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটা গোল সেট আপ করতে হবে কেন আমরা ইংরেজি শিখবো। দেন হচ্ছে আমাদেরকে অ্যাকশনের প্রতি জোর দিতে হবে, কাজের প্রতি জোর দিতে হবে। তৃতীয়ত হচ্ছে আমরা সবসময় এই জিনিসটা চিন্তা করি যে আমি তো নতুন শিখতেছি, নতুন শেখার ক্ষেত্রে আমার অনেক ভুল হচ্ছে, মেকিং মিস্টেক, দ্যাট ইজ সো মাচ কমন থিংস। তো আমরা অনেকেই যারা নতুন শিখতেছি, আমরা মনে করি যে আমি তো ইংরেজি শিখতেছি বা আমি অনেক ধরনের ভুল করতেছি ইংরেজি শেখার ক্ষেত্রে, গ্রামাটিক্যাল ভুল, প্রনাউন্সিয়েশন রাইট না, তারপরে বিভিন্ন ধরনের ভুল হচ্ছে, সেন্টেন্স মেকিং হচ্ছে না প্রপারভাবে। তো আসলে যেহেতু আমরা নতুন একটা ভাষা শিখতেছি, এর জন্য মিস্টেক ইজ নট এ বিগ ডিল। মেকিং মিস্টেক ইজ দ্য ফার্স্ট পার্ট ফর লার্নিং ইংলিশ। তো যারা এখন কি সুন্দরভাবে কথা বলতে পারে বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তারাও একটা সময় কি ভুল করতো, ভুলের মাধ্যমে তারা শিখছে। আমিও এখন কি অনেকটাই হয়তো বা ডেভেলপ হয়েছে, কিন্তু আমারও এখনও ভুল হয়। সো হোয়াট, তাতে কি, আই এম জাস্ট লার্নিং ফ্রম মাই মিস্টেক। আমি আমার ভুল থেকে কি শিখতেছি। আপনি যত ভুল করবেন তত আপনি শিখতে পারবেন। ওকে, তো আপনি কি কখনো মেকিং মিস্টেক, ভুল নিয়ে চিন্তা করবেন না যে আমার ভুল হচ্ছে। জাস্ট গোয়িং ফরওয়ার্ড, জাস্ট স্পিক আপ। যত ভুল হবে তত কি প্র্যাকটিস করবেন, আর তত এই ভুল থেকে শিক্ষা নেবেন। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিভাবে প্র্যাকটিস করবো আমরা অনেকে জানি না এই জিনিসটা। অনেকে এই প্রশ্নটা করে যে ভাই কিভাবে প্র্যাকটিস করবো, আমি তো কোনো টপিক পাই না বা আমি কোন টপিকের উপর কথা বলবো বলতে পারি না। একটা সেন্টেন্স বলার পরে আরেকটা সেন্টেন্স বলতে পারি না, একটা সেন্টেন্স বলার পরে আরেকটা সেন্টেন্স ভুলে যায়। তো এক্ষেত্রে কী করব? তো আমি সবসময় সাজেস্ট করি আপনারা সবসময় হচ্ছে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিক্যালি প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিক্যালি প্র্যাকটিস মানে হচ্ছে আপনি যখনই যা করতেছেন, যখনই কোথাও যাইতেছেন বা যে কোনো কিছু করতেছেন, সবসময় চেষ্টা করবেন ট্রান্সলেট করার, ইংরেজিতে বলার। বাংলা থেকে ইংরেজিতে বলতে পারলে এটা হচ্ছে গিয়ে অনেকটা লেগ পড়ে যায়, মানে হচ্ছে বাংলা বলবেন পরে হচ্ছে ইংরেজি বলবেন। যদি আপনি একবারে ফার্স্ট টাইমে দেখার সাথে সাথে হচ্ছে আপনি ইংরেজি করতে পারেন,
দ্যাটস ভেরি গুড ফর ইউ। যদি সাথে সাথে আপনি একটা কিছু দেখতেছেন, সাথে সাথে ট্রান্সলেট করতে পারেন ইংলিশে, এটা অনেক ভালো আপনার জন্য। আর যদি আপনি একদম বিগিনার হন, না বুঝেন না জানেন, তো আপনি প্রথম বাংলাটা চিন্তা করলেন, দেন হচ্ছে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন। যে কোনো জায়গায় যাইতেছেন, আপনি চেষ্টা করেন আপনার চারপাশে কী হইতেছে ইংরেজিতে বলার চেষ্টা করেন। আপনি কোনো কিছু করতেছেন, কাজ করতেছেন, অফিসে আছেন, ইউনিভার্সিটিতে আছেন, কলেজে আছেন, আপনি চেষ্টা করেন ইংরেজিতে বলার জন্য আপনার চারপাশে কী হইতেছে, হোয়াট হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ, যা হইতেছে জাস্ট ট্রাই টু স্পিক আপ। যা কিছু হইতেছে আপনার সাথে খালি চেষ্টা করেন ইংরেজিতে বলার জন্য। দ্যাট ইজ প্র্যাকটিক্যাল, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আপনি অনেক কিছু জানেন, অনেক গ্রামার জানেন, অনেক স্পোকেন রুলস জানেন, অনেক ভোকাবুলারি জানেন, বাট স্টিল ইউ ক্যান্ট স্পিক ইন ইংলিশ। আপনি অনেক কিছু জানার পরেও কি আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতেছেন না, কারণ কি আপনি প্রপারভাবে ইউজ করতে পারেন না ওই জিনিসগুলো, প্র্যাকটিক্যালি ইউজ করতে পারেন না, আপনার প্র্যাকটিক্যাল কনভারসেশনে, প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারেন না, যার কারণে আপনি কি কথা বলতে পারেন না। তো আপনি যেই জিনিসগুলো নিয়ে জানেন ওইগুলান কি প্র্যাকটিক্যালি ইউজ করতে হবে। আপনার কনভারসেশন বা আপনি কারোর সাথে কথা বললে, কোনো বন্ধুর সাথে কথা বললে, আপনি কি চেষ্টা করবেন হচ্ছে ওই জিনিসগুলো কি আপনি প্র্যাকটিক্যালি ব্যবহার করার জন্য। দ্যাটস রিয়েলি গুড ফর ইউ, ফর বিং এ গুড স্পিকার। এটা কি আপনাকে একজন সাবলীল বক্তা বা হচ্ছে গিয়া স্পিকার হতে কি অনেকটাই সাহায্য করবে। তো প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদেরকে একটি গোল সেট আপ করতে হবে কেন আমরা ইংরেজিটা শিখব, ঠিক আছে। দেন হচ্ছে আমাদেরকে মোটিভেশনের থেকে অ্যাকশনের প্রতি আমাদেরকে জোর দিতে হবে, বেশি কাজের প্রতি জোর দিতে হবে। দেন হচ্ছে আমাদের মেকিং মিস্টেক, আমরা যত ভুলই করি না কেন আমরা কি এই ভুলটা নিয়ে চিন্তা করব না, ভুলটা আস্তে 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 কি দূর হয়ে যাবে, প্র্যাকটিসের মাধ্যমে এগুলো চলে যাবে। ফাইনালি আমাদেরকে কি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। আই গ্রান্ট ইউ দ্যাট ইফ ইউ ফলো 4 স্টেপ, inshallah one day you will be able to speak in English. Just follow 4 steps. Okay, so I hope that those are watching my video, everyone enjoy this video very much. So my dear brother and sister, if you like my video, please let me know in the comment box, and I hope that you enjoy this video very much. So thank you so much for watching my video. Have a nice day. Allah Hafiz.